নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করার সময় এমন কয়েকটি ভুল অনেকেই করে দিচ্ছে, যার কারণে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প টাকা পাওয়া তো দূরের কথা, সেই ফর্মটি অ্যাকসেপ্ট করা হবে না, রিজেক্ট করে দেওয়া হবে। তো কি সেই ভুলগুলি আপনারা করছেন যার কারণে আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে, আজকের এই ভিডিওর মাধ্যমে সেটা আপনারা জানতে পারবেন। তো যদি আপনি অলরেডি আবেদন করে থাকেন বা নতুন আবেদন করতে চান, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। তাই ভিডিওটা একদম স্কিপ না করে অবশ্যই এই ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে। বন্ধুরা, অনলাইনে আবেদন করার সময় দেখতে পাচ্ছেন এখানে প্রথমে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি মানে পরিবারের প্রধান সদস্যের নাম দিতে হবে বেসিক ইনফরমেশনের মধ্যে, যেখানে বলা হয়েছে যে হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের মধ্যে যে নামটা আছে সেটাই কিন্তু এখানে প্রথমে দিতে হবে। তো হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলসটা প্রথমে কিন্তু দিতে হবে, যিনি পরিবারের প্রধান সদস্য তার ডিটেলসটা কিন্তু প্রথমে আপনাকে এখানে দিতে হবে। আর সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে আধার ভিত্তিক আপনাকে দিতে হবে, ঠিক আছে। নেক্সট এখানে দেখুন এরিয়া টাইপ। তো এরিয়া টাইপের মধ্যে অবশ্যই আপনাকে গ্রামীণ হয়ে থাকলে রুরাল সিলেক্ট করতে হবে, আর শহরের হয়ে থাকলে আরবান সিলেক্ট করতে হবে। তো এই এরিয়া টাইপটা কিন্তু অবশ্যই আপনাকে ভালো করে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করার পর নেক্সট এখানে দেখুন হেলথ ইন্স্যুরেন্সের কথা বলা হয়েছে, অ্যাজ হেলথ ইন্স্যুরেন্স। তো অনেকে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থাকার পরেও এখানে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা দিচ্ছে না, বুঝতে পারছে না, ঠিক আছে। তো এখানে যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে অবশ্যই আপনাকে এখানে ইয়েস করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স টাইপের মধ্যে আপনাকে এখানে গভর্নমেন্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচে গভর্নমেন্ট স্কিম এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী। তো এটা সিলেক্ট করে কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী, এটা সিলেক্ট করার পর ইউআরএন নাম্বারটা অবশ্যই এখানে আপনাকে দিতে হবে, কারণ সরকার কিন্তু সমস্ত তথ্য এখানে চেয়েছে। সরকারের কাছ থেকে কিন্তু কোনো তথ্যই আপনি লুকাতে পারবেন না নিয়ম অনুযায়ী। তো যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে অবশ্যই এখানে কিন্তু আপনার সেই ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে, হোয়েদার ইওর ফ্যামিলি ওন্ড এনি ল্যান্ড। তো পরিবারের যিনি হেড অফ দ্য ফ্যামিলি প্রধান সদস্য তার নামে নিজের নামে জমি থাকলে সেই পরিমাণটা কিন্তু এখানে দিতে হবে। আর কিভাবে এখানে জমির পরিমাণটা দিতে হবে সেটা কিন্তু অনেকে ভুল করছে বা এখানে কিন্তু বুঝতে পারছে না কিভাবে এখানে জমির পরিমাণটা দিতে হবে। তো আপনার খতিয়ানের মধ্যে যেরকম পরিমাণটা দেওয়া থাকবে জমির, সেই পরিমাণটাই কিন্তু এখানে দিতে হবে। টোটালটাই অ্যাড করে কিন্তু আপনাকে এখানে দিতে হবে, এভাবে দিতে হবে যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি উদাহরণ হিসেবে আমি। তো যদি আপনার জমির পরিমাণ 0.20 থাকে তো সেটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে, দশমিক দিয়ে কিন্তু আপনাকে ডিটেলসটা এখানে দিতে হবে, ঠিক আছে। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। তারপরে নেক্সট আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখতে পাচ্ছেন, টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা এখানে দিতে হবে, বাৎসরিক ইনকামটা। তো এই জায়গাটায় কিন্তু অনেকে ভুল করে দিচ্ছে, যার কারণে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা নাও পেতে পারেন। তো এখানে কিভাবে ইনকামটা দিতে হবে অনেকে কিন্তু জানে না, বা কত ইনকামটা দিতে হবে এখানে। তো আপনি যদি কৃষিকাজ করে থাকেন, কারণ গ্রামের মানুষরা বেশিরভাগই কিন্তু কৃষিকাজ করে থাকে, তো যদি আপনি কৃষিকাজ করে থাকেন তাহলে কিন্তু এখানে অ্যানুয়াল ইনকামটা আপনাকে 78,000 দিতে হবে, অর্থাৎ 78,000, ঠিক আছে। আর যারা চাকরিজীবী তারা কিন্তু তাদের পার্সোনাল যে ইনকাম সেটা কিন্তু তারা জানে, কারণ তারা শিক্ষিত। তো সেক্ষেত্রে তারা সেই ইনকামটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো আপনি যদি গ্রামের হয়ে থাকেন এবং কৃষিকাজ করে থাকেন তাহলে কিন্তু এই ইনকামটা আপনি এখানে দিতে পারেন। তারপরে নেক্সট পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন। তো এটা স্টার মার্ক করা আছে, তো এখানে কিন্তু সিলেক্ট করতেই হবে। তো প্রথমে অপশনটি যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অশিক্ষিতদের জন্য, যারা পড়াশোনা করেনি। দ্বিতীয় অপশনটি হচ্ছে যারা মাধ্যমিক পাশের নিচে পড়াশোনা করেছেন তাদের জন্যে। তারপরে মাধ্যমিক পাস যারা করেছেন তাদের জন্যে, তারপরে উচ্চ মাধ্যমিক পাস যারা করেছেন তাদের জন্য, এবং সবার শেষে হচ্ছে গ্র্যাজুয়েশনের অপশন এখানে আছে। তো আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখতে পাচ্ছেন, রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস, অর্থাৎ ডিবিডির মাধ্যমে আপনি কোনো টাকা পান কিনা, যিনি পরিবারের প্রধান সদস্য বা হেড অফ দ্য ফ্যামিলি, সেই ডিটেলসটা কিন্তু এখানে চাইছে। তো যদি তপশিলি বন্ধু SC ST কোনো গভর্নমেন্টের যে স্কিম সেটা পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে অবশ্যই আপনাকে ইয়েস করতে হবে। ইয়েস করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্কিম 1 নেম, তো এখানে সিলেক্ট করতে বলছে, এখান থেকে কিন্তু আপনাকে সেটা সিলেক্ট করে নিতে হবে। তো অনেকে কিন্তু এখানে তপশিলি বন্ধু SC STর যে প্রকল্পের টাকা যেটা আগের সরকার চালু করেছিল, তো সেই কিন্তু প্রকল্পের টাকা পাচ্ছে, তো সেটাই কিন্তু এখানে সিলেক্ট করার কথা বলছে। তো সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে।
তারপর পাশে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ওয়ান্ট টু অপ্ট আউট, অর্থাৎ এটা কিন্তু ইয়েস করলে আপনার এই প্রকল্পের টাকা, এখানে যে ইয়েস করেছেন সেই প্রকল্পের টাকা বা যেটা আপনি এখানে সিলেক্ট করেছেন সেই প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে ইয়েস করলে। তো এখানে অবশ্যই আপনি নো করে রেখে দিবেন। যদি ইয়েস করেন তাহলে কিন্তু আপনার আগে যে টাকা পাচ্ছেন, যে প্রকল্পের আপনি টাকা পাচ্ছেন সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে অবশ্যই কিন্তু আপনি নো করে রাখবেন। তো অনেকে কিন্তু এই ভুলটা করছে, তো এই ভুলটা আপনি কিন্তু করবেন না, ঠিক আছে। তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখতে পাচ্ছেন, যখন আপনি এখানে অ্যাড মেম্বারের উপরে ক্লিক করবেন, এখানে কিন্তু অ্যাডাল্ট এবং চাইল্ড সিলেক্ট করতে হবে। তো 18 বছরের উপরে থাকলে কিন্তু অ্যাডাল্ট, আর 18 বছরের নিচে হয়ে থাকলে চাইল্ড সিলেক্ট করতে হবে। তারপরে আধার কার্ডের মধ্যে যে নামটা আছে সেটা এখানে দিতে হবে। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট সব থেকে, রিলেশন উইথ হেড ফ্যামিলি। তো অনেকে কিন্তু এই জায়গাটায় ভুল করে দিচ্ছি। তো হেড অফ দ্য ফ্যামিলি, যিনি পরিবারের প্রধান সদস্য বা প্রধান মেম্বার, তার সঙ্গে আপনার সম্পর্কটা এখানে দিতে হবে। তো অনেকেই কিন্তু এখানে ভুল করে দিচ্ছে। তো যদি আপনার বাবা হয়ে থাকে নিজের, তাহলে কিন্তু আপনাকে এখানে সন সিলেক্ট করতে হবে। অনেকে কিন্তু এখানে ফাদার সিলেক্ট করছে, অর্থাৎ পরিবারের যিনি প্রধান হেড যদি আপনার নিজের বাবা হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে আপনাকে ফাদার সিলেক্ট করতে হবে না, সন সিলেক্ট করতে হবে। কারণ হেড অফ দ্য ফ্যামিলিতে কিন্তু তার নামটা আছে, তার সঙ্গে আপনার সম্পর্কটা এখানে দিতে হবে, অর্থাৎ সন মানে পরিবারের যিনি প্রধান তার ডিটেলসটা এখানে যে দিচ্ছেন। যদি ছেলে হয়ে থাকে তার এটা ছেলে, আর যদি আবেদনকারীর শ্বশুর হয়ে থাকে তাহলে কিন্তু ডটার ইন লয়ের যে এখানে অপশন একটি পাবেন, তো সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো যদি আপনার কোনো রকম ডাউট থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে কিন্তু আমি কমেন্ট সেকশনে রিপ্লাই দিয়ে আপনাদেরকে জিনিসটা বোঝাতে পারবো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনাকে এখানে সম্পর্কটা দিতে হবে। তারপরে নেক্সট পয়েন্ট, অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। তো যার জন্যে আপনি অ্যাপ্লিকেশনটা করছেন, যার অন্নপূর্ণা ভান্ডার টাকা পাওয়ার প্রকল্পের জন্য এই অ্যাপ্লিকেশনটা করছেন, তার বেসিক ইনফরমেশন এবং সমস্ত ডিটেলস দেওয়ার পর কিন্তু এখানে ইয়েস আই এম অ্যাপ্লাইং এর উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস, ডিবিটির মাধ্যমে কোনো টাকা পেয়ে থাকলে সেটা কিন্তু এখানে ইয়েস করতে হবে। যদি আগে লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে ইয়েস করতে হবে। ইয়েস করার পর কিন্তু আপনাকে এখানে লক্ষ্মীর ভান্ডার সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে স্কিম 1 নেম, তো এখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার সিলেক্ট করতে হবে, এবং পাশে যে দেখতে পাচ্ছেন ওয়ান্ট টু অপ্ট আউট, এটা কিন্তু নয়ে এখানে রেখে দিবেন। তো বন্ধুরা, এই হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে বা সঠিকভাবে পূরণ করতে হবে, না হলে কিন্তু আপনার ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই ভিডিওটা সবার সুবিধার্থে সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ অনেকে কিন্তু এই ভুলগুলি করেছে বা অনেকে এই ভুলগুলি করতে পারে। তো তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে এই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবেন। আর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলটিতে কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা সবসময় পাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন।